আজ শুক্রবার, এখন বাজে সকাল ৮টা। বাসা থেকে বের হয়ে গিয়েছি, কলেজে যাব। আর এই কয়েক সপ্তাহ ধরে শুক্রবার হলেই যেন বৃষ্টি নামবে। অন্যান্য দিন কি সুন্দর ঝলমলে সূর্য উঠে, কিন্তু শুক্রবারে যে ভাবি কোথাও ঘুরতে যাব, সেদিনেই সকাল থেকে শুরু হয় বৃষ্টি। আজকেও মনে হচ্ছে কোথাও আর যাওয়া হবে না। কলেজে যাব তাই গোয়েন কল করে দিয়েছি, গোয়েনও চলে এসেছে। এখন যাচ্ছি কলেজে। বৃষ্টি হওয়ার কারণে আজকে আরো বেশি ঠান্ডা লাগছে। এই কয়েকদিন যাবত আমাদের এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সকালে বের হলে সঙ্গে করে একটি জ্যাকেট নিতে হয়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে এই জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন গোইনে করে গেলে রাইড শেয়ার করতে হয়। তো এখন এসেছি আমার বাসার সামনে থেকে একটু কাছে, আরেকজন প্যাসেঞ্জার উঠাবে, তারপর আমাকে নামিয়ে দিয়েছে কলেজে। সেখান থেকে আমার মাত্র 50 মিনিটের ক্লাস ছিল। আর আজকে ক্লাসে কি বোঝানো হয়েছে সবকিছু আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কারণ এই চ্যাপ্টারটা আমি আগে থেকে পড়ে যাইনি। যাই হোক, ক্লাস শেষ করে এখন বাসে করে চলে যাব একটি ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে। আমার কলেজ থেকে এই স্টোরটা বেশি দূরে নয়, বাসে করে গেলে মাত্র এক স্টপ পরেই কিন্তু এই দোকানটি পড়বে। তো বাস থেকে নেমে ৩-৪ মিনিট হেঁটে আসলে কিন্তু এই গ্রোসারি স্টোরে আসা যায়। আজকে এই স্টোরে আসার কারণ হচ্ছে চালের গুঁড়া নিব। অনেকদিন ধরে ইচ্ছে করছিল চালের রুটি খাবো, কিন্তু বাসায় গুঁড়া নেই। আর এখন তো ঠান্ডা পড়েছে, একটু পিঠাও খেতে হয়, তাই একটু বেশি করে চালের গুঁড়া নিয়ে যাব। কিন্তু চালের গুঁড়া নিতে এসে কি একটা নিয়ে চলে যাওয়া যায়? এর মাঝে টুকটাক আরো অনেক কিছু চোখে পড়ে, যেগুলোও নিয়ে নিয়েছি। যেমন একটি সরিষার তেল, কিছু পাতিল পেয়েছি, পাতিল নিয়েছি, এই ড্রামটা নিয়েছি, কাজে লাগবে। অনেক কিছু একসাথে স্টোর করা যাবে। আর পিঠা খেতে হলে তো নারিকেল লাগবে, সাথে নারিকেলও নিয়ে নিয়েছি। এখানে তো $54 বিল হয়েছে কয়েকটি জিনিসে। পরে আরো পাতিল মিলিয়ে আরো $70-80 মতো খরচ করে নিয়েছি। এবার গোয়েন আবারও কল করে এখন বাসার দিকে যাচ্ছি। আর এ সময় দেখুন কি সুন্দর রোদ উঠেছে। সকালে কেমন মেঘাচ্ছন্ন ছিল আর এখন কেমন রোদ।